সংখ্যাধিক্য থাকার পরেও শুধুমাত্র পশ্চিমাদের গেড়া কলে পড়ে ভোগ বিলাসিতাকে গ্রহণ করে আরব দেশের শাসকরাও মুখে কুলুপ এঁটে বসে আছে, ঠিক কিনা বলেন? নামকাওয়াস্তে প্রতিবাদ করতেছে, যেই প্রতিবাদের কোনো ফলাফল আমরা দেখতে পারতেছি না, বরং দিন যাচ্ছে তাদের উপরে জুলুম অত্যাচারের মাত্রা আরো বাড়তেছে। নিরহ শিশুদেরকে একেবারে বিনা কারণে মারতেছে, অথচ যুদ্ধের, আন্তর্জাতিক যুদ্ধের কিছু নিয়ম আছে। কোরআন হাদিসের নিয়ম এক পাশে থাকলো, আন্তর্জাতিক যুদ্ধের নিয়ম হলো যুদ্ধ হবে এক দেশের বাহিনীর সাথে আর এক দেশের বাহিনীর। বেসামরিক লোকদের উপরে অন্যায়ভাবে হামলা করা যাবে না। আন্তর্জাতিকভাবে যদিও এই আইন জাতীয় সংঘ 100 বছরও হয় নাই এগুলা চালু করছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে যুদ্ধের নীতিমালা ঘোষণা করে দিয়েছেন। নবীজি যখন কোথাও কোনো সেনাবাহিনী প্রেরণ করতেন, নবীজি বলে দিতেন, তোমরা কোনো গাছ কাটবা না, ফসল নষ্ট করবা না, নারী শিশু বৃদ্ধদের উপরে আক্রমণ করবা না। সেনাবাহিনীর সাথে, ওই বাহিনীতে যারা লড়াই করতে আসছে তাদের সাথে লড়াই করবা, সাথে সাথে প্রতিপক্ষের কেউ যদি নিহত হয় খবরদার তার লাশটাকে বিকৃত করবা না। এই ধরনের অনেক দিক নির্দেশনা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য সেনাবাহিনী প্রেরণ করতেন। তাহলে যুদ্ধের ময়দানের আইন, নিয়ম কানুন নবীজি অনেক আগেই জানায় দিয়েছেন। ওই নিয়মের আলোকে এখনো নিয়ম আছে, কিন্তু নিয়মটা কেউ মানে না। দেখা যায় ইসরায়েলের উপরে যারা আক্রমণ করতেছে, গোটা দেশ না, একটা সংগঠন, স্বাধীনতাকামী সংগঠন তাদের উপরে আক্রমণ করতেছে হামাস। হামাসের মুজাহিদদের কিছু করতে না পেরে বেসামরিক নাবালক, বৃদ্ধ বৃদ্ধা, নারীদের উপরে বোমা ফালায়া নির্বিচারে অন্যায়ভাবে তাদের হত্যা করতেছে, ঠিক কিনা বলেন? এই যে গত সপ্তাহে হসপিটালের সামনে বাচ্চারা খেলাধুলা করতেছে, একটা মিশনারি হসপিটাল, ওই হসপিটালের তত্ত্বাবধানে আছে খ্রিস্টানেরা। সরলমনা মুসলমান ছোট ছোট বাচ্চারে নিয়ে মা বাবা হয়তো চিন্তা করছে, আমাদের ঘরে তো আর নিরাপত্তা নাই, কোন সময় বোমা ফালায় দেয় তার ঠিক নাই। যেহেতু এটা খ্রিস্টান মিশনারির পরিচালিত হসপিটাল, এখানে হয়তো তারা আঘাত হানবে না, বোমা মারবে না। কিন্তু মাজলুমগুলো, জুলুমের জালেমগুলো জুলুম করতে করতে তাদের স্পর্ধা এত পরিমাণ বেড়ে গেছে যে একটা হসপিটালে ছোট ছোট বাচ্চাদের মাঝে বোমা ফালায়া নৃশংসভাবে তাদেরকে হত্যা করতে তাদের বুকের মধ্যে একটুও কাঁপে নাই, ঠিক কিনা বলেন? আসল বিষয় হলো ফিলিস্তিনের মুসলমান যারা, এরা তো এটাতে অভ্যস্ত। আল্লাহ তাআলা তাদেরকে ওইভাবে তৈরি করছেন, কারণ ফিলিস্তিনে যত পরিমাণ নবী এসেছে এবং যত পরিমাণ নবী ফিলিস্তিন জেরুজালেমের আশেপাশে শায়িত আছে, দুনিয়ার আর কোথাও একত্রে এত নবী রাসূল শায়িত সেখানে নাই। শুধু তাই না, ফিলিস্তিনের ভূমি জেরুজালেম, মসজিদুল আকসা তো এমন এক ভূমি, আল্লাহ তাআলা একমাত্র ওই জায়গাতেই পৃথিবীর শুরু থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, আল্লাহ তাআলা সব নবী রাসূলকে একত্রিত করেছেন যেই জমিনে, সেই জমিন হলো ফিলিস্তিনের জেরুজালেমের মসজিদুল আকসা, ঠিক কিনা বলেন? বাইতুল মুকাদ্দাস, যেখানে সব নবীর পদাচারণা আল্লাহ তাআলা ঘটিয়েছেন। এই আল কুদুস, এই ফিলিস্তিনের পবিত্রতা রক্ষার্থে গাজার ফিলিস্তিনের মুসলমানেরা নিজেদেরকে, নিজেদের জীবন উৎসর্গ করার জন্য আগের থেকেই প্রস্তুত তারা। শুধু তাই না, শাহাদাতের জন্য তারা প্রস্তুত। ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে না, আমাদের অঞ্চলে খেলাধুলা করে, কবিতা পড়ে,
বিভিন্ন রকমের খেলাধুলা, কবিতা পড়ে, আমরাও কবিতা পড়াই ছোট ছোট বাচ্চাদের। হাট্টিমা টিম টিম, মাঠে পাড়ে ডিম, খাড়া দুইটা শিং, তারা হাট্টিমা টিম টিম, এরকম কবিতা আছে না? এটা তো মিথ্যা কথা। হাট্টিমা টিম দেখছেন কোনো দিন কেউ? এমনিও তো কোনো দিন দেখি নাই, ওটা স্বপ্নে দেখারও সম্ভাবনা নাই। যে জিনিসের অস্তিত্ব নাই এটা স্বপ্নে দেখবেন কেমনে? তা যাই হোক, আমরা তাদেরকে খেলার সময় এই কথাগুলা শিক্ষা দেই। আর ফিলিস্তিনের গাজার মা বাবারা তাদের সন্তানদের শিক্ষা দেয়, শহীদ হলো হাবিবুল্লাহ, শহীদ আল্লাহর বন্ধু, এ কথা বলে আর তারা আনন্দে খুশিতে লাফালাফি করে। সুবহানাল্লাহ। শুধু তাই না, ছোট ছোট বাচ্চারা তাদের গায়ের বিভিন্ন অংশে নিজের নাম, পরিচয় এগুলো লেখা রাখে। কেন? কোন সময় জালেমের আঘাতে শাহাদাত বরণ করে মাথাটা উড়া যায়, দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, চেহারা না দেখলে তো তার দেহটাকে, বডিটাকে শনাক্ত করা কঠিন হবে। বিভিন্ন অংশে নাম পরিচয় লেখা, যাতে বুঝতে পারে যে এই বডিটা, এই দেহটা অমকের, অমকের ছেলের, তার বাসাটা এই জায়গায়। একটু চিন্তা করে দেখেন যে তাদের মন মানসিকতা, অন্তরের মধ্যে কতটা শাহাদাতের তামান্না থাকলে এইভাবে নিজেদেরকে প্রস্তুত করতে পারে। সুবহানাল্লাহ। এরা তো ধ্বংসস্তূপের উপরে বসে, আমরা তো কান্না করি সামান্য বিপদে, এরা ধ্বংসস্তূপের উপরে বসে হাসি দেয়, হাসি। যারা এই অবস্থার উপরে, ধ্বংসস্তূপের উপরে বসে হাসতে পারে, আশা করা যায় এদের মাধ্যমে, এদের নেতৃত্বে এ দুনিয়া থেকে জালেমের চূড়ান্ত পতন হবে ইনশাআল্লাহ।